লিটন বললেন, পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দিতে পারি। টি-20 দলের অধিনায়ক হিসেবে যাত্রাটা ভালো হয়নি লিটন দাসের। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ দল। লিটনের সামনে নতুন চ্যালেঞ্জ লাহোরে পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ। কাল সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন জানিয়েছে, আমিরাত বিপর্যয় মাথায় রেখেই তারা এখন নতুন লক্ষ্যের দিকে তাকিয়ে। শেষ সিরিজটিতে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ার পর হওয়া সমালোচনাও মেনে নিয়েছে তিনি। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের সবারই চেষ্টা থাকে যেন ভালো খেলতে পারি। আমরা জানি কোথায় কি ভুল করছি, চেষ্টা করব সেটার পুনরাবৃত্তি যেন এখানে না হয়। শারজায় আরব আমিরাত সিরিজের আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই সিরিজ হারিয়ে এসেছিল। নাজমুল হোসেন চোট পেয়ে ওই সিরিজে ছিলেন না। ভারপ্রাপ্ত অধিনায়ক দায়িত্বে ছিলেন লিটন। পরের সিরিজেই আমিরাতের কাছে 2-1 ব্যবধানে হার বাংলাদেশ দলের ধারাবাহিকতা নিয়ে পুরনো প্রশ্নটি নতুন করে সামনে নিয়ে এসেছে। এ নিয়ে লিটন বলেন, আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরেই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, কীভাবে ধারাবাহিক হওয়া যায়। প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়। সঙ্গে বলেন, আমাদের বিশ্বাস আছে পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দিতে পারি, কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কি ভালো খারাপ করছি তা জানি, এখন সামনে কীভাবে খেলবো তা নিয়ে ভাবছি। ধারাবাহিকতা নেই ব্যাট হাতে অধিনায়কের। নিজের পারফরম্যান্সেও শারজায় 3 ম্যাচে করেছেন 11, 40 ও 14 রান। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, দলের ব্যাটিংয়ে আমরা ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমিও তা জানি, চেষ্টা করব যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি। দলের অনেক ব্যাটসম্যান ভালো ফর্মে আছে। টি-20 আমার মনে হয় না একা হাতে জেতানো যায়। যদি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারি, ফল আসার সম্ভাবনা আছে। বোলারদের মধ্যে অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই চোটের কারণে। অধিনায়ক লিটন অবশ্য এতে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন। তার দৃষ্টিতে নতুনদের জন্য এটি সুযোগ। তবে তিনি এটাও মানছেন, লাহোরের উইকেটে বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জ মধ্যে পড়তে হতে পারে।